সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা কথা বলবো অভিনব এক প্রতারণার অপকৌশল নিয়ে। সরকার ভেবেছিল এআই ক্যামেরা স্থাপন করার পর সড়কে শৃঙ্খলা ফিরবে, হয়েছিল তাই। অনেকেই এআই ক্যামেরার মামলার ভয়ে সড়কে যে ট্রাফিক সিগন্যাল সেটি মেনেই যানবাহন চালাচ্ছে। ঠিক এই মুহূর্তেই এক বাইকার এমনই এক কৌশল সামনে নিয়ে এসেছে যেটির মাধ্যমে আসলে এআই মামলা থেকে বাঁচার একটি কৌশল সে রপ্ত করেছে, এবং সেটি নিয়ে আজকে আমাদের একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেই প্রতিবেদনটি দেখে আসার পরে আমরা আলোচনা করব। সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রীতিমতো সারা ফেলে এই উদ্যোগ। মামলার ভয়ে এখন আর সিগন্যাল অমান্য করছেন না চালকরা। ঠিক এমন সময় সামনে আসে কিছু ভিডিও। দেখা যায় মোটরসাইকেলের নম্বর প্লেটের ডিজিট টেপ দিয়ে ঢাকা। সড়কে চলছে স্বাভাবিকভাবেই। সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। নজরে আসার পর মাঠে নামে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। শুরু হয় এআই ও সিসিটিভি ফুটেজ খোঁজা। নম্বর প্লেটের শেষ ডিজিট হিসেবে 999টি নম্বর ধরে চলে তদন্ত। এক সপ্তাহে 70টি মোটরসাইকেল শর্টলিস্ট করা হয়। পরে ম্যানুয়ালি শনাক্ত করা হয় অপরাধীকে। একটা মোটরসাইকেলকে চিহ্নিত করতে গিয়ে আমাদেরকে 999টি মোটরসাইকেলকে নক করতে হয়েছে। এর মধ্যে আমরা কিছু পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে যে কালারটা চেঞ্জ করেছি, যে কালারটা যদি ব্ল্যাক, আমরা ব্ল্যাকটাই ধরেছি। কিছু গাড়ি ঢাকাতে নাই, ঢাকার বাইরে চলে গেছে, তাদেরকে আমরা বের করার চেষ্টা করেছি। কিছু কিছু মানে মোটরসাইকেল সত্যিকার অর্থে ঢাকাতেই চলেছে কিনা সেই ব্যাপারে তাদের সিরিয়াল অ্যানালাইসিসগুলো করা হয়েছে। এরকম করে শেষ মুহূর্তে আমরা কমাতে কমাতে প্রায় 70-80টার মতো নেওয়া হয়েছে। 70-80টার আরও বেশি কমানো দেখা হয়েছিল। এবং তারপর হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির সাথে যোগাযোগ করা। ঈদের মধ্যে আমাদের ব্যক্তির সাথে যোগাযোগ করতে হয়েছে, ভাই আপনার নাম্বার প্লেটের ছবিটা দেন। ভদ্রলোক সে তার নাম্বার প্লেটের সাথে, নাম্বার প্লেটের ডিজাইনের সাথে যখন মিলেছে এবং তার সাথে যে তার গতিবিধি যেটা আছে আমরা সেটাকেও পর্যালোচনা করেছি। লালবাগের বেলতলি লেনে অভিযান চালিয়ে লাভলুকে আটক করা হয় মোটরসাইকেল সহ। তেজগাঁওয়ের অফিস শেষে ফেরার পথে লাভলু মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকেছিল। হঠাৎ হেলমেটটা নাই, তো ভাবছিলাম যে যাওয়ার সময় যদি এআই মামলা হয় তো এখানে একটা ছোট ভাই একটা স্টিকার লাগাই দিছে। আমার আর মনে ছিল না, স্টিকারটা একদিন ছিল, তখন আমি একা যাচ্ছিলাম, তখন ওই ভিডিও ফুটেজটা মনে হয় কোনো সাংবাদিক করছে। তারপরে আমরা তেজগাঁও থেকে ধানমন্ডি যাই, এরপরে খুলে ফেলি। ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান জানান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলু হককে 1 মাসের কারাদণ্ড ও জরিমানা করেন। এমন কৌশল থেকে বিরত না থাকলে কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারি তার। আমরা সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। 1 বছরের মধ্যে রাজধানীর শতাধিক পয়েন্টে এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে ট্রাফিক আইন না মানলেই মামলার মুখোমুখি করার হুঁশিয়ারি ট্রাফিক পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যেই প্রতিবেদনটি দেখলাম এখানে বলা হয়েছে যে কিভাবে একটি নম্বর প্লেটকে ঢেকে এআই মামলা থেকে বাঁচা যায়, এবং সেটি করতে সক্ষম হয়েছিল, এবং সে নিজে হেলমেট পরেনি, এবং বেশ কিছু এআই ক্যামেরা দিয়ে সে গিয়েছে, কিন্তু কোথাও আসলে তাকে মামলা করা যায়নি, কারণ তার সেই নম্বরটি ঢাকা ছিল। কোন নম্বরে মামলা করবে সেটি যেহেতু খুঁজে পাওয়া যায়নি, সেই কারণে আসলে মামলা করতে পারেন ট্রাফিক বিভাগ। তো এটি তাদের নজরে আসার পরেই তারা আসলে তদন্তে শুরু করে। আমরা এ বিষয়ে যে বিস্তারিত আলোচনা করব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। এই যে এআই মামলা থেকে বাঁচতে যে অপকৌশলটি নিয়েছিল, সেই অপকৌশল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সেটির জন্য যে বিষয়গুলো আমরা একটু সামনে আনার চেষ্টা করেছি, যে একটি মোটরসাইকেলের ভিডিও প্রথমে ভাইরাল হয়। যে মোটরসাইকেলটি দেখা যাচ্ছে সেই মোটরসাইকেলটি আসলে এইভাবে একটি ভিডিও ভাইরাল হয়, এবং যেখানে দেখা যায় যে একটি সাদা স্কচ টেপ দিয়ে সেই নম্বর প্লেটটি যে ঢাকা সেটি সাদা স্কচ টেপ দিয়ে ঢাকা। এরপরে এই বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়, সমালোচনা শুরু হয় যে এটা আসলে কিভাবে সম্ভব, আসলে এটা কিভাবে সে করলো, তার মাথায় কীভাবে আসলে নানা ধরনের কথাবার্তা যখন সেই ভিডিওতে সামনে আসে। এটির একই ফলশ্রুতিতে ডিএমপি ট্রাফিক বিভাগও এটি আসলে নজরে আসে। তাদের নজরে আসার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, যেহেতু ঈদের আগের ঘটনা, তো সিটিটিসি যেটি আছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, তারা এ ধরনের বিভিন্ন কাজ তারা করে, যেগুলো একটু
আনসলভ কেস বা যেগুলো ক্লু পাওয়া কঠিন সেগুলো নিয়ে তারা কাজ করে। তাদেরকে আসলে দায়িত্ব দেওয়া হয়, তাদের যে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস যে বিভাগটি রয়েছে সেই বিভাগে দায়িত্ব দেওয়ার পরে তারা তদন্তে নামে এবং সিসিটিভি প্রথমে তদন্তে নেমে তারা চেষ্টা করে সিসিটিভি ও এআই ক্যামেরার ফুটেজের খোঁজ তারা করে। যেহেতু সড়কে সিসিটিভি ফুটেজ আছে, এআই ক্যামেরা রয়েছে, সেগুলোতে এই মোটরসাইকেলটি পড়েছে কিনা এরকম যেই 8 থেকে 10টি পয়েন্টে এআই ক্যামেরা আছে, সে যে রুটে চলাফেরা করেছিল সেগুলো ধরে তারা আসলে তাকে প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করে যেই সড়কের যে ভিডিওটি, সেই ভিডিওটি কোন এলাকা থেকে এসেছে। পরবর্তীতে তাকে তারা আইডেন্টিফাই করে এটি তেজগাঁওয়ের একটি এলাকা হতে পারে, যে ফুটেজটি দেখা যাচ্ছে সেটি সেই এলাকার হতে পারে এবং সেটি ধরেই তারা আইডেন্টিফাই করে যে এটি আসলে 7 রাস্তার একটি জায়গা এবং সেখান থেকেই সেই বাইকটি সামনের দিকে এগিয়ে গিয়েছে। কিন্তু ফুটেজে আসলে কোথাও সেই বাইকের হদিস পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তারা যেটি করে যে এই যে তার যে নাম্বারগুলো দেখা যায় যে যেহেতু মোটরসাইকেলের শেষে 4টি নাম্বার থাকে আর একটি কমন নাম্বার ঢাকা মেট্রো ল বা অন্য যে কোনো সংখ্যা পাশাপাশি 16 বা অন্য কোনো সংখ্যা, কিন্তু শেষের যে 4টি ডিজিট সেই 4টি ডিজিট খুঁজলেই মূলত সেই নম্বরটি খুঁজে বের করা যাবে। কিন্তু 3 থেকে কততে গিয়ে শেষ হয়েছে, এই 3 যেহেতু পাওয়া গেছে, যেহেতু 4টি সংখ্যা, সেক্ষেত্রে 3 থেকে প্রায় 1000 পর্যন্ত এগুতে হবে, কারণ 3000 থেকে 4000 যাওয়ার আগেই কোনো একটা সংখ্যা এই নাম্বারটি হবে, এরকম একটি তথ্য তারা সামনে আনে এবং সেটি ঘুরে তারা 999টি নম্বর তারা একে একে দেয়া শুরু করে, যে 3 পরে 1, 110, 112, 113, 114 এভাবে তারা 999টি নম্বর প্লেট তারা খুঁজতে থাকে এবং খোঁজার পরে যেটি হয় যে সেগুলো থেকে তারা 7 দিন ধরে তাদের যে শর্টলিস্ট করা এটি শুরু হয় এবং 70টি বাইক তারা যেই কালারটি দেখা যাচ্ছে ভিডিওতে সেই কালারের সাথে সেই মডেলের সাথে মিলিয়ে তারা কিন্তু সেটি শর্টলিস্ট করার চেষ্টা করে এবং প্রথমে কালার দেখে, তারপরে মডেল দেখে, গাড়ির কোন মডেলের কি ধরনের গাড়ি এই ছবিটি দেখে তারা সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করে যেটা আসলে কোথা থেকে যাচ্ছে বা কিভাবে গিয়েছে। সেটি করার পরে তারা যেটি করে 70টা এরকম বাইক যেগুলো পাশাপাশি এটির সাথে যায়, এই নাম্বারগুলোর সাথে প্রায় একই ধরনের বাইক বা একই কালারের বাইক, তো এগুলো তারা শর্টলিস্ট করতে যারা যেটি তখন তারা খেয়াল করে যে এই যেহেতু সে অপরাধ করেছে, সে হয়তো বা ঈদের আগে সে ঢাকার বাইরে যেতে পারে, তো সেই বাইরে কারা গিয়েছে বা যেহেতু তেজগাঁওয়ে তাদের নম্বরের সাথে সেই তেজগাঁয়ে শেষ পর্যন্ত কারা ছিল তাদের যে সিডিআর অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিস তারা করার পরে তারা 10 থেকে 12টি মোটরসাইকেলকে যেটা পায় যেটি যে তেজগাঁও এলাকা হয়তো বা ছিল। এরপরে তারা আরও শর্টলিস্ট করে এবং অবশেষে তারা যেটি করে যে একেবারেই সেই যেই বাইকটি সেটির মতো একটি বাইক তারা দেখতে পায় এবং সেই বাইকের যেই ঠিকানা সেই ঠিকানায় তারা যাওয়ার পরে যেটি হয় যে পুলিশের এটি সৌভাগ্য যে এটার মালিকানা আসলে পরিবর্তন হয়েছিল, তার নামেই গাড়িটি ছিল, যে কারণে ট্রাফিক পুলিশকে যখন সেই বাসায় পাঠানোর পরে গিয়েই আসলে তারা সেই বাইকটি দেখতে পায় এবং পরবর্তীতে তাকে সিটিটিসিকে খবর দেওয়ার পর সিটিটিসি গিয়ে তাকে আসলে গ্রেফতার করে। তাদের যে এই যে 7 দিন ধরে তাদের যে চলমান যে প্রক্রিয়াটি তারা অনেক বেশি বেগ পেতে হয়েছে, কারণ 70টি যেই গ্রাফিক্সগুলো যেই নাম্বারগুলো তাদের কাছে আসে সেগুলোর প্রত্যেকটি বাড়িতে গিয়ে তারা ফোন করেছে এবং তাদের যে নম্বর প্লেট খোঁজার যে প্রক্রিয়াটি সেটি তারা করেছে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই আসলে ছবি দিতে চায়নি, তারা বলেছে না আমার ছবি কেন দেব, নানা ধরনের কথাবার্তা কিন্তু তারা তাদের কাছে বলে এবং তারা যে কাজটি করে পরবর্তীতে সার্জেন্ট সহ সেই বাসাগুলোতে পাঠানো হয় এবং পাঠিয়ে সবার ছবি এনে তারপরে এটিকে খুঁজে বের করা এবং পরবর্তীতে সেই লালবাগের বেলতলি লেন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে জানা যায় যে সে আসলে তেজগাঁওয়ে একটি মোবাইল কোম্পানি সার্ভিসিং সেন্টার রয়েছে, সেই সেন্টারে সে কাজ করে এবং তাকে আইনের আওতায় আনা হয় এবং আনার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে দাবি করে যে সে আসলে সেদিন হেলমেটটি ভুলে বাসায় ফেলে রেখেছিল এবং বাসায় যাওয়ার পরে সে কিভাবে যাবে, এআইয়ের মামলা খাবে, এআইয়ের মামলা থেকে বাঁচতে তার মাথায় আসে যে সে যদি নম্বর প্লেটটি ঢেকে ফেলতে পারে তাহলে কিন্তু সে আসলে মূলত সেটা থেকে সে বাঁচতে পারবে। তো সেই বুদ্ধিটি তার মাথায় আসে এবং মাথায় আসার পর সে যেটি করে যে একটি সাদা স্কচ টেপ দিয়ে তার নাম্বার প্লেটও সাদা এবং যাতে কেউ বুঝতে না পারে যে এটি আসলে ঢাকা হয়েছে, সেই 3টি অংশে সে সাদা স্কচ টেপটি দিয়ে আটকিয়ে ফেলে এবং আটকিয়ে ফেলানোর পরে সে রাস্তায় চলাচল করতে থাকে। প্রথম দিন যখন সে যায় সেদিন সে তার আরেকজন
একজন ছোট ভাইকে নিয়ে সে ধানমন্ডি পর্যন্ত গিয়েছিল, কিন্তু তখন কিন্তু কারো নজরে আসেনি। পরের দিনও সে একইভাবে সেই স্কচ টেপ না খুলে সে বাসা থেকে আবারও অফিসে আসতে যখন যায়, তখনই মূলত কারো একজনের ক্যামেরায় এই বিষয়টি তার সেই বাইকটি দেখে তার সন্দেহ হয় এবং সে সেই ভিডিওটি করে এবং ভিডিওটি করে সামাজিক মাধ্যমে ছাড়ে এবং তারপরেই সেই ভিডিওর মাধ্যমেই কিন্তু এটি সামনে আসে এবং পুলিশ তাকে গ্রেফতার করার পরে আজকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে তাকে তুলে দেওয়া হয় এবং তাকে এই যে এই আইনের যে ধারা, এই ধারায় তাকে জরিমানা করা হয় এবং 2000 টাকা জরিমানা এবং 1 মাসের কারাদণ্ড তাকে দেয়া হয়। অর্থাৎ একটি এআই মামলা থেকে বাঁচতে গিয়ে একটি জালিয়াতির আশ্রয় নিলে তাকে 1 মাসের জেল খাটতে হবে এবং এই যে ভুলটি যদি কেউ পুনরায় করে সেক্ষেত্রে কিন্তু তার যেই জরিমানার মাত্রা সেটি কিন্তু বাড়বে। অর্থাৎ আজকে ট্রাফিক পুলিশ গণমাধ্যমকে এটি আসলে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে তাদের প্রত্যেকটা পয়েন্টে যেসব জায়গায় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে সেখানে তো এআই ক্যামেরা আছেই, পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ বেশিরভাগ পয়েন্টেই সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে। তো কেউ যদি এই যে এআইয়ের মামলা থেকে বাঁচতে এআইয়ের সাথে জালিয়াতি করার চেষ্টা করা হয়, এআইকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়, এআইকে বোকা বানানোর চেষ্টা করা হয়, তাহলে আসলে পার পাওয়া যাবে না। পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট আছে, পাশাপাশি এই যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে, এআইয়ের যে ক্যামেরা রয়েছে, এগুলো থেকে প্রতিদিন 2 থেকে 3 হাজার ফুটেজ এআই ডিএমপি যে ট্রাফিক বিভাগ তাদের কাছে সরবরাহ করা হয় এআই থেকে এবং সেই ফুটেজগুলো যাচাই বাছাই করেই কিন্তু মামলা করা হয়। আজকে ডিএমপি ট্রাফিক বিভাগ যেটি বলেছে যে যদি কেউ এরকম মামলা করে, এখন তো দেখা গেছে যে কয়েকদিন পরে মেসেজ যেত, এখন ইমিডিয়েট যখনই কেউ আইন অমান্য করবে তখনই তার মোবাইলে মেসেজ চলে যাবে যে সে এই অপরাধটি সে করেছে। তো এরকমভাবে সতর্ক করা হয়েছে যে যেহেতু একটি ভালো ব্যবস্থা শুরু হয়েছে, সড়কে একটা শৃঙ্খলা ফেলেছে, চালকরা যেহেতু বিভিন্ন জায়গায় আইন অমান্য করছে না, যারা সুবিধা নিতে চায় তারাও যদি সুবিধা না করতে পারে, তারাও যাতে আইন মেনেই সড়কে চলাচল করতে হয় সেজন্য কঠোর যে ব্যবস্থা সেটি কিন্তু তারা নিবে। পাশাপাশি অতি দ্রুততম সময়ে তারা চেষ্টা করবে যে ঢাকার গুরুত্বপূর্ণ 100টি পয়েন্টে তারা এআই ক্যামেরা দিয়ে আরও বেশি তদারকির মাধ্যমে এই যে সমস্যাটা সেটি সমাধান করবে। অপরদিকে এই এআই নিয়েই আবার আরেকটি চক্র যারা রয়েছে তারা ভুল মামলা দিয়ে বিভিন্ন জনকে হয়রানি করছে, যাদের নামে আসলে যাদের গাড়ি নেই বা যাদের বাইকই নেই তাদেরকেও এআইয়ের মামলা তথ্য পাঠিয়ে দিয়ে একটি জালিয়াতি করার চেষ্টা করছে। পুলিশ বলেছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, যারা এই ধরনের প্রতারণার আশ্রয় নেবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো আজকে সতর্কমূলক সংবাদ সম্মেলন ছিল, প্রয়োজনে তারা অভিযানে যাবে। যে কোনো মূল্যে এআইয়ের যে প্রজেক্টটি নেওয়া হয়েছে এর মাধ্যমে সড়কের শৃঙ্খলা ফেরার চেষ্টা করা হয়েছে এবং সেই শৃঙ্খলা যাতে বজায় থাকে সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ অবস্থানে তারা থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আজকে আমরা এআইয়ের সাথে জালিয়াতি নিয়ে কথা বললাম, সামনে নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।